নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো 21শে জুন আর কাল হলো 22শে জুন, আমার ছেলের জন্মদিন। আর আজকের সকালটা একটু তাড়াতাড়ির মধ্যে দিয়েই কাটছে, আর সব কাজ তাড়াতাড়ি মেটানোর চেষ্টা করছি, কারণ আজকে যাব সেই ইটভাটাতে কিছু বাচ্চাদের খাওয়ানোর জন্য। যে কোনো স্পেশাল অকেশনে তোমরা জানো আমি ওদেরকে কিছু করার চেষ্টা করি, তাই আজও নিজের সামর্থ্য অনুযায়ী যাচ্ছি। তো যাই হোক, ওখানে যাওয়ার পর আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ বর্ষাকালে ইটভাটার কাজ ওভাবে হয় না বলে সব ওখানকার যারা যারা থাকে পরিযায়ী শ্রমিক তারা সবাই বাড়ি ফিরে গেছে। ওরা আবার 1-1.5 মাস পর আসবে, আর আমার কাছে যারা খুব ভালোবাসে খাবারের জন্য বারবার বলে তারাই আজকে ছিল না, তারা সবাই দেশে গেছে। মনটা খুব খারাপ লাগছিল। তারপরে আমি হাই রোডের দিকে এগিয়ে গিয়ে আরেকটা ইটভাটা আছে, আমি সেখানে আসি। লাকিলি তাড়াতাড়ি এসেছিলাম, নাহলে ওরাও আজকেই চলে যাচ্ছিলো বিকেলের পর। তো আমি এসে ওদেরকে খাবার দিলাম, ওরা খুব খুশি হয়েছে, হয়তো কেউ ট্রেন জার্নিতেই খাবারটাই তাদের কাছে সম্বল থাকবে। তো যাই হোক, এইভাবেই গেল আমার দিনটা। তারপরে বাড়িতে এসেছি, এসে রুটি বানিয়েছি, বানিয়ে খাওয়া দাওয়া করেছি, করে 12টা অবধি ওয়েট করছি, কারণ কালকে 22শে জুন ছেলের জন্মদিন। আর আমি আজকে ওর জন্য ব্রাউনি নিয়ে এসেছি, ও ব্রাউনি খেতে বেশি ভালোবাসে। কেক আর অর্ডার করিনি, কারণ হচ্ছে কেক তো আবার কালকে আনবই। আর দ্বিতীয় কথা হলো, এত কেক না আর ভালো লাগে না, থাকলেই ও খাবে। আর তার জন্য মানে একদম মুখ একদম উঠে যায়, হ্যাঁ মানে মন একদম উঠে যায়, সরি। কারণ বাড়িতে এই কটা দিন খুব মিষ্টি থাকে ঘরে, আর কালকে তো আমি সেমই পায়েস বানাবো, কারণ ও সেমই খেতে ভালোবাসে চালের পায়েস থেকে বেশি। আর এদিকে আমার বর মানে ওর বাবা ওর জন্য কতগুলো ডেয়ারি মিল্ক এনে দিয়েছে। ও যা যা খেতে মোটামুটি ভালোবাসে এর মধ্যে ওগুলো সবই কাপ নুডলস এনে দিয়েছে, পিঙ্গলসও ভালোবাসে, ওটাও এনে দিয়েছে। ওগুলোই আমি সাজাচ্ছিলাম, আর আমার বর ঘুমিয়ে পড়েছে, ও অনেকটা ক্লান্ত বলে। আর আমি ওয়েট করছি কখন 12টা বাজবে, আর এখানে আমি সব ডেকোরেশন করছি। আর আমার ছেলেটা একটু পাগল আছে, ও মানে নিজের সারপ্রাইজ ও নিজেই জানবে, নিজেই লুকিয়ে রাখতে বলবে, মানে এরকম একটা ওর ব্যাপার। ওর কোনো ধৈর্য নেই, ও শুধু জানবে, বলবে কী করছো আমার জন্য বলো, আবার বলবে লুকিয়েও রাখো। যাই হোক, বাচ্চা হলে যা হয়। তো ফাইনালি 12টা বেজে গিয়েছিল, আমি চলে গিয়েছিলাম ওর কাছে কেক নিয়ে। ও জানে, তারপরে ও একদম আচমকা দেখার মতো বিহেভ করছে, যেটা আমার খুব মজা লাগে। তো চলো, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আর কালকে সকালে অনেক কটা কাজ আছে, ও যা যা ভালোবাসে সেগুলো রান্না করব। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।